শাকিব খানের তুফান ছবিটা রিলিজ হোক, ভালো যাক, দেন তারপর আমি শাকিবের সাথে বসবো, শাকিবের সাথে নেক্সট কাজের পরিকল্পনা নিয়ে। ইনফ্যাক্ট শাকিবের সাথে যে কাজটা করব সেটার স্ক্রিপ্টিং চলছে। আমি একটা ছবি বানাচ্ছি, সাহেব নাম, শরীফুল রাজকে নিয়ে, যেটা সামনের রোজার ঈদে আসবে। সম্মানিত ভাই ব্রাদার, কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। গতকালকে প্রিয়তমা রাজকুমার খ্যাত প্রযোজক আরশাদ আদনানের জন্মদিন গিয়েছেন। সেখানে মেগাস্টার শাকিব খান, পরিচালক অনন্য মামুন, আরও অনেকেই তাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। এই প্রযোজক আরশাদ আদনান সেখানে একটি সিনেমার ঘোষণা দিয়েছেন। সেই সিনেমার ঘোষণাটা আগেই দিয়েছেন। সাহেব নামে যেই সিনেমাটার ঘোষণা দিয়েছিলেন, সেই সিনেমার নায়ক থাকার কথা ছিল মেগাস্টার শাকিব খান, কিন্তু সাকিবিয়ানরা বলেছেন না, মেগাস্টার শাকিব খানকে পরিচালক সাইফ চন্দনের পরিচালনায় দেখতে চায় না। সেই সাহেব সিনেমাটা এখন শরীফুল রাজকে নিয়ে করছেন প্রযোজক আরশাদ আদনান, আসছে রোজার ঈদের জন্য। কিন্তু শাকিব খানকে নিয়ে আরও একটি সিনেমার গল্প লিখতে আছেন প্রযোজক আরশাদ আদনান, সে এটা জানিয়েছেন। সম্মানিত ব্রাদার, চলেন আরশাদ আদনান তার জন্মদিনে শরীফুল রাজকে নিয়ে সিনেমা করতে যাচ্ছেন। সাহেব সিনেমা, নায়িকা থাকবেন ইদিকা পাল, প্রিয়তমা টিম থাকবেন সাথে, এটাই জানিলেন। চলেন আমরা প্রযোজক আরশাদ আদনানের মুখ থেকে এই কথাগুলি জেনে আসি। আমি একটা ছবি বানাচ্ছি, সাহেব নাম, শরীফুল রাজকে নিয়ে, যেটা সামনের রোজার ঈদে আসবে। নায়িকা ইদিকা পাল। অবশ্যই শাকিব খানের সাথে কাজ হবে। শাকিব খানের সাথে তো আমি কাজ করবো, এটা তো আমি সবসময় বলে আসছি। শাকিব খানের তুফান ছবিটা রিলিজ হোক, ভালো যাক, দেন তারপর আমি শাকিবের সাথে বসবো, শাকিবের সাথে নেক্সট কাজের পরিকল্পনা নিয়ে। ইনফ্যাক্ট শাকিবের সাথে যে কাজটা করব সেটার স্ক্রিপ্টিং চলছে। প্রতি বছরই তো একবার করে বার্থডে আসে, কিন্তু এবছরের বার্থডেটা একটু ডিফারেন্ট। কারণ এই বছর আমি মনে হয় একটু বেশি লাইমলাইট পেয়েছি গত বছরের পর থেকে। আমার পরপর দুটি কাজ বা কাজ নিয়ে কথা, আপনাদের মাধ্যমে ইন্ডাস্ট্রি নিয়ে কথা, এগুলো বলাতে বেশ কিছু সুখ্যাতি পেয়েছি বা ভালো বলি এরকম শুনেছি। ভালো লাগা আছে, ভালোবাসা আছে এই ইন্ডাস্ট্রির প্রতি। ইন্ডাস্ট্রিকে ভালোবাসতে চাই, এই ইন্ডাস্ট্রিকে আপনারা ভালোবাসেন, আপনারা ইন্ডাস্ট্রিকে নিয়ে কাজ করেন। আমি আপনাদেরকে সাথে নিয়ে ইন্ডাস্ট্রির জন্য কাজ করতে চাই। আজকের দিনে আমার জন্মদিনে এটাই আমার প্রতিজ্ঞা যে আগামী জন্মদিন পর্যন্ত আমি বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে কাজ করতে চাই আপনাদের সহায়তায়। সে কাজ করার অনেক রকম রাস্তা আছে, যেটা একটু একটু করে আমি বলবো। কিন্তু মৃত্যুপ্রায় চলচ্চিত্রকে বাঁচিয়ে রাখার জন্য বেশ কিছু কাজ আমি করতে চাই সামনের 1 বছর। সেটাই আমার পরিকল্পনা আজকের দিনে। আমরা একটু যদি জানতে পারি যে সেই পরিকল্পনাগুলো কি কি? দেখেন, অ্যাকচুয়ালি মানুষের অপশন অনেক এখন, এত বেশি অপশন যে যে কোনো রকমের ছবি এখন আসলে বানানো ঠিক না। কোনো মতো নামকে ওয়াস্তে ছবি বানানো এখন ঠিক না। এই জিনিসটা আমি রানিং প্রডিউসারদেরকে বুঝাইতে চাই, রানিং আর্টিস্টদেরকে বোঝাতে চাই যে প্রপার প্ল্যানিং, প্রপার বাজেট, প্রপার অ্যারেঞ্জমেন্ট ছাড়া কেউ যেন ছবিতে হাত না দেয়। তার কারণ তাতে তারা আর্থিক সংকটের মুখেই পড়বে। কারণ লগ্নিকৃত টাকাটা আর ফেরত আসবে না, প্রয়োজক হারিয়ে যাবে। সুতরাং এ ধরনের ছবি যেন মানুষ এখন আর না বানায়, এইটা আমার সবার কাছে উদাত্ত আহ্বান প্রথমত। দ্বিতীয়ত, আমি বলতে চাই আমাদের সিনেমার প্রাণ হচ্ছে সিঙ্গেল স্ক্রিন। মাল্টিপ্লেক্স আছে, মাল্টিপ্লেক্সে ছবি চলে, ইহা সত্য। কয়টা আছে এটা আপনারা সবাই জানেন, আঙ্গুলে গুনে বলে দেওয়া যাবে। মাল্টিপ্লেক্সে কী রেশিওতে টাকা প্রডিউসার পায় এটাও আপনারা সবাই জানেন। এই ব্যাপারটা নিয়ে আমি কাজ করতে চাই। এই টাকার রেশিওটা প্রযোজকদের জন্য অনেক বড় একটা ব্যাপার। এটা চেঞ্জ হতে হবে, এটা চেঞ্জ হওয়া দরকার, এর ব্যতিক্রম নেই। দ্বিতীয়ত, সিঙ্গেল স্ক্রিন আমাদের ছবির প্রাণভ্রমরা। সিঙ্গেল স্ক্রিন থেকে আমরা যে আউটপুট অতীতে দেখেছি বিভিন্ন সিনেমার ক্ষেত্রে,
এখন কিন্তু আমরা সিঙ্গেল স্ক্রিনে সেগুলো পাই না। এখন সিঙ্গেল স্ক্রিনে মানুষ যেতে পারে না। সিঙ্গেল স্ক্রিনগুলো বন্ধ হয়ে গেছে, 40-50টা চলে, 130-40টা ঈদে আসে। ঈদে কেন আসবে? সারা বছর কেন থাকবে না? কারণ হচ্ছে আমরা সারা বছর ছবি দিতে পারি না। আমরা কেন সারা বছর ছবি দিতে পারি না? কারণ আমরা মানসম্মত ছবি বানাচ্ছি না। বছরে 2টো কি 3টে মানসম্মত ছবি আর বাদবাকি 7-8টা ছবি এভারেজ ছবি, এই নিয়ে তো ইন্ডাস্ট্রি বেঁচে থাকতে পারে না। মানসম্মত ছবি বানানোর জন্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগ দরকার। গভর্নমেন্ট চেষ্টা করছে, গভর্নমেন্টের জায়গা থেকে গভর্নমেন্ট অনুদান দিচ্ছে, এটা আপনারা সবাই জানেন, কিন্তু সেই অনুদানের টাকাগুলো কতখানি সদ্ব্যবহার হচ্ছে, উই আর ইন ডাউট, রাইট? আমরা সবাই কিন্তু এটা নিয়ে ডাউটে আছি। কারণ অনুদান দেয় 3 বছর পরও সেই ছবি রিলিজ হয় না। অনুদানের যে টাকা, ওই টাকায় ছবি হয় না। তখন সে একটা প্রযোজক খুঁজতে থাকে, সেই প্রযোজকের কাছ থেকে টাকা নিয়ে ছবি বানিয়ে সেই ছবি রিলিজ দিয়ে সে কিন্তু আর অনুদানের ছবির তকমাটা তখন আর থাকে না। তখন ওটা প্রযোজকের ছবি নাকি অনুদানের ছবি, এরকম একটা বৈষম্য সৃষ্টি হয়। এই জিনিসটা চেঞ্জ হওয়া দরকার। অনুদান হলে অনুদানের টাকা বাড়ানো দরকার, সেটা অনুদানের ছবিই থাকবে। সেখানে যে অনুদান নিচ্ছে সে যেন আরেকটা প্রযোজকের দ্বারস্থ না হতে হয়, এই জিনিসটা দরকার। দ্বিতীয়ত, সিঙ্গেল স্ক্রিনগুলোকে গভর্নমেন্ট যে স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করেছে, সেইগুলা নিতে উদ্বুদ্ধকরণ লাগবে। সেই হল মালিকদেরকে সেই টাকাগুলো নিয়ে হলগুলো যেন রেনোভেশন করে, সেই কাজগুলো করতে হবে। এবং যতদিন পর্যন্ত সিঙ্গেল স্ক্রিনে টিকিটিং সিস্টেম চালু না হচ্ছে, ততদিন পর্যন্ত সিঙ্গেল স্ক্রিনে যেন প্রযোজকরা ছবি না দেয়, এই আহ্বান আমি করব। টিকিটিং সিস্টেম চালু না হওয়া পর্যন্ত সিঙ্গেল স্ক্রিনে ছবি দিয়ে টাকার মুখ কেউ দেখতে পারবে না। পৃথিবীর কোনো দেশে এভাবে ব্যবসা হয় না যে 80,000, 90,000, 70,000, 1 লাখ টাকা দিয়ে গেলাম, বাস, তারপরে আমি কত টাকার বেচতেছি, কত টাকা করতেছি, আমরা নোবডি নোজ দ্যাট। এইভাবে তো ইন্ডাস্ট্রি চলতে পারে না। এটা তো একটা বুর্জোয়া প্রথা চলতেছে সেই জমিদার আমল থেকে, সেটাই চলে যাচ্ছে। এইটা কি চাই আমরা? এইটা দিয়ে কি আমার ইন্ডাস্ট্রি বাঁচবে? ইন্ডাস্ট্রি তো মারা যাবে। মারা অলরেডি কমায়, আর বছর 2 যদি এরকম চলে মারা যাবে। সো এই ব্যাপারে আপনাদের সহযোগিতা আমি চাই। আপনারা এগুলো নিয়ে অ্যানালাইসিস ভিত্তিক রিপোর্ট করেন। আপনারা বের করতে পারবেন কি করলে আমার বাংলা চলচ্চিত্রের ভালো হবে। আপনারা যদি আগায় আসেন, আমি আপনাদেরকে হেল্প করব। আমি আপনাদের সাথে মিলে কিভাবে কাজ করতে হয় সেই ব্যাপারগুলো আমি আপনাদের সাথে মিলে কাজ করতে চাই। আমার ইন্ডাস্ট্রিকে বাঁচাতে হবে, তা নাহলে বাংলা চলচ্চিত্র বাঁচবে না। সম্মানিত ভাই ব্রাদার, প্রযোজক আশাদ আদনান সে শরীফুল রাজ প্রিয়তম খ্যাত ইদি কেবালকে নিয়ে সাহেব নামের সিনেমাটা ঘোষণা দিয়েছেন। সাকিব ভাইরা মনে করেছিলেন সাহেব নামের সিনেমাটা করবেন সাকিব খান, কিন্তু প্রযোজক আশাদ আদনান বললেন যে না, শরীফুল রাজ এবং ইদি কেবালকে নিয়ে এই সাহেব নামের সিনেমাটা করবেন, এবং সাকিব খানকে নিয়ে পরবর্তীতে একটি গল্প লেখা হচ্ছে। তুফান সিনেমার শেষ, তুফান সিনেমা মুক্তি পাক, তারপরে তুফান সিনেমা ভালো ব্যবসা করুক, এই কথা বললেন যে তারপর মেগাস্টার সাকিব খানকে নিয়ে আমরা আলোচনায় বসবো। মেগাস্টার সাকিব খানকে নিয়ে সিনেমা হবে, অনেক সিনেমা হবে, প্রযোজক আশাদ আদনান আগেই জানিয়েছেন। সম্মানিত ভাই ব্রাদার, আশাদ আদনান যে কথাগুলি বললো, চলচ্চিত্র নিয়ে টুকিটাকি যে কথাগুলি বললো, এবং মেগাস্টার সাকিব খানকে নিয়ে আরেকটি গল্প লিখতে যাচ্ছে শরীফুল রাজ এবং ইদি কেবালকে নিয়ে সাহেব নামে সিনেমাটা করতে যাচ্ছে, এটা নিয়ে আপনাদের মূল্যবান মতামত কি? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সাকিব খানকে নিয়ে যেই সফলতা পেয়েছেন, শরীফুল রাজকে নিয়ে সেই সফলতাটা কি পাবেন? আপনারা কি আশাবাদী? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সম্মানিত ভাই ব্রাদার, প্রযোজক আশাদ আদনান কি আগেই বলেছিলেন যে সাকিব খান ছাড়াও আর অন্য হিরোদেরকে নিয়ে সিনেমা বানাবো, সেটাই করতে যাচ্ছেন। আসলে প্রয়োজন আছে, শুধু সাকিব খানকে নিয়ে সিনেমা বানাবেন এটা তো হলে হবে না। তো মেগাস্টার সাকিব খানের তো কোনো
প্রতিদ্বন্দ্বী থাকলো না। প্রতিদ্বন্দ্বী শরীফুল রাজ হতে পারবে কিনা আমরা জানি না, কিন্তু আসলে প্রতিদ্বন্দ্বী শরীফুল রাজ নিজেও বলেন না যে আমি শাকিব খানের প্রতিদ্বন্দ্বী, এটা বলতে পারে না, কারণ শাকিব খানের প্রতিদ্বন্দ্বী শাকিব খান নিজেই। এটা অনেক গুণীজনেরাই বলেছেন যে শাকিব খান 1 নাম্বার, 2 নাম্বার শাকিব খান, 3 নাম্বারে যদি তাও শাকিব খান, এভাবে 10 নাম্বার পর্যন্ত শাকিব খান, তারপরে 11 নাম্বারে যদি অন্য কেউ থাকতে পারে। তো শাকিব খানের প্রতিদ্বন্দ্বী হওয়ার মতো এখন পর্যন্ত কেউ দাঁড়ায় নাই, এটা নিয়ে ভাবনা করার কিছুই নাই। সম্মানিত ভাই ব্রাদার, এই প্রযোজক আশাবাদ নান এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। একটি লাইক দিয়ে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, কারণ ভিডিওটি মানুষের কাছে পৌঁছানোর প্রয়োজন আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।